أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. القرآن أمنا لله مسجدا بنى الله له بيتا في الجنات. الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে পুনরায় সুস্থতা করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন। তাই বাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল
তো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা ও শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু দিনের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আপনাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আমার বাড়ি হলো মালদা ডিস্ট্রিক্ট। আপনারা আমার ভাই, আমি আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুরে হয়, তবুও আমি আপনাদেরই ভাই। কেননা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। তাই আমি আপনাদের ভাই হিসাবে একটা কথা বলি, আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত। আমরা বড় হতাশ হয়ে আছি। আপনারা যদিও না বলেন আমি কি বুঝতে পারি না? কেন আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমাকে দুটো হাত না দেই, যদিও দুটো পা না দেই, তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুঝার মতো ক্ষমতা দিয়েছেন এবং বলার মতো শক্তি দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরউদ্দিন বুঝতে পারছি আমরা আজকে বড় চিন্তায় চিন্তিত। আজকে আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানেরা আমরা বড় হতাশ হয়ে গেছি দুইটা কারণ নিয়ে। নাম্বার এক, যে আমাদেরকে বাংলাদেশি প্রমাণ করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া পরিকল্পনা এবং ষড়যন্ত্র কার্যক্রম চলছে নাম্বার এক। নাম্বার দুই, যে আমাদের এই ভারতবর্ষের একটি ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদটা আমাদের ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত ছিল, সেই মসজিদটির নাম হলো বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর ভারতবর্ষের মাটি থেকে ভেঙে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। আমি সেই সব কথা আপনাদের বলতে চাই না। আমি বলতে চাইছি যে আমরা কেন চিন্তিত, তার কারণটা আপনাকে বলছি। এইবার আমাদের এই মুর্শিদাবাদের একজন ভদ্রলোক, একজন ভারতীয় বাঙালি নেতা, যিনার নাম আমরা সকলেই জানি হুমায়ুন কবির। তিনি মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদের ঐতিহ্যবাহী রাখার জন্য তিনি ভারতবাসীকে তথা বিশ্ববাসীকে ঘোষণা করেছেন যে কি আমরা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার মাটিতে একটি নতুন বাবরি মসজিদ করা হবে। এই ঘোষণার পরে পরে আমাদের ভারতেরই একজন ব্যক্তি, বাড়ি দিনার উত্তরপ্রদেশ, তিনি ঘোষণা করেছেন যে कि वही बंगाल का जो नेता है হুমায়ুন কবির, ওনার মাথা কেটে এনে যে দিতে পারবে তাকে 1 কোটি টাকা ইনাম দেওয়া যায়, মানে বকশিশ দেওয়া হবে। এই নিয়ে আমরা বড় চিন্তিত। খোদা না খাস্তা এই বাবরি মসজিদ তৈরি করতে যেয়ে, NSIR করতে যেয়ে আমাদের কি হবে?
আমাদের কি হবে, এই নিয়ে আমরা একটা দুশ্চিন্তায় আছি। কথা ঠিক কিনা বলেন? একটু আমার সঙ্গে কথা বলার চেষ্টা করুন, আমাকে ভালো লাগবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমি মনিরউদ্দিন এই অসুস্থ অবস্থায় আপনাদেরকে এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মাটিতে আল্লাহর উপর তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করে বলছি, কোরআনকে বুকে নিয়ে, কোরআনকে সামনে রেখে আল্লাহর উপরে বিশ্বাস করে বলছি, আমার মুসলমান ভাইয়েরা, আমার দেশবাসী ভাইয়েরা, খবরদার চিন্তা করবেন না, খবরদার চিন্তা করবেন না। কেননা এমনই নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার মক্কার মাটিতে চলছিল আবু জেহেলের নেতৃত্বে। কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি যদিও আগের মতো কণ্ঠ সুর দিতে না পারি, আমি ব্রেন স্ট্রোক রোগী, আমি সেইভাবে আপনারাকে আলোচনা শোনাতে পারবো না আগে যেভাবে শুনেছিলেন। তবে আপনাদের দোয়াতে বেঁচে আছি, এটাই আলহামদুলিল্লাহ। আমাকে কলকাতা পিজির যিনি 1 নম্বর সার্জন, যিনার নেতৃত্বে পিজি হাসপাতালটা চলছে, উনি প্রকাশ্য ভাষায় বলে দিয়েছেন যে ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না। কিন্তু ইনার উপরে আল্লাহর কোন মুসলাহাত আছে, উপরওয়ালার কোন কারিশমা আছে যে এই লোকটাকে 12 দিন পরে আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিল। আমার ভাইয়েরা, ব্রেন স্ট্রোক হওয়ার 12 দিন পরে আমার জ্ঞান ফিরেছে। সেহেতু আমি ব্রেন স্ট্রোক রোগী, আপনারাকে আমি ওইভাবে আলোচনা শোনাতে পারবো না পূর্বে যেইভাবে আমার আলোচনা আপনারা শুনেছিলেন। কেন? আমার যেই তারটাতে আমার কণ্ঠ ছিল, আপনারা তার বলেন না ওয়ার বলেন, তার, যেই তার দুটোতে আমার কণ্ঠস্বর ছিল, ওই তার দুটি আমার ফল্ট হয়ে গেছে। ওই তার দুটি ওষুধের দ্বারাই জোড়াতে আরম্ভ হয়েছে, তবে অনেকটা জড়িয়ে যাওয়ার কারণে আজকে আমি কথা বলতে পারছি। আমি 1-2 করে 2 বছর কথা বলতে পারলাম না, আপনাদের সাথে আমার দেখা হলো না। 1 বছর থেকে কথা বলতে পারছি, পুনরায় আপনাদের সাথে আমার দেখা শোনা আরম্ভ হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরউদ্দিন আপনারাকে বলে যাচ্ছি, এই মুর্শিদাবাদের মাটিতে খবরদার চিন্তায় চিন্তিত হবেন না, খবরদার হতাশ হবেন না। কেননা আপনারাকে ইতিহাসের কথা বলে দিন, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ মক্কার মাটিতে চলছিল। সেই দিন সংখ্যালঘু মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত হয়ে হতাশ হয়ে গেল। আল্লাহর দরবারে বলে, আল্লাহ, এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এমনই অত্যাচার যদি আবু জেহেলের হয়, তোমার দিনের প্রতিষ্ঠা তোমার জমিনে কেমন করে করব? তোমার জমিনে মক্কার মাটিতে কালেমার পতাকা কেমন করে উঁচু করব? এই চিন্তায় চিন্তিত। যখন এই চিন্তায় চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আরশ আজিম থেকে খবর পাঠিয়ে দিলেন। কি খবর পাঠালেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আপনারা যদি আরবির বাংলা বুঝতে পারতেন, অটোমেটিক আপনাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে যেত। জোরে বলি আলহামদুলিল্লাহ, একটু মোহাম্মত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কেন? এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বললাম চিন্তা করবেন না, আর এখন আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে বাংলার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে ভারতের সংখ্যালঘু, রে বিশ্বের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না। কি হলো, কি হবে, কি হলো, কি হবে, এমনই তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারায়ে তাকবীর। একটু আওয়াজ ছেড়ে বলি, নারায়ে তাকবীর। আমি কার বিজয় করব? কথা বলেন, আল্লাহ। আর আল্লাহ তো নিজেই বিজয় নাকি? তো আপনারা বলছেন আল্লাহ, আল্লাহ বললেন আমি ঈমানদারের বিজয় করব। বেঈমানের না, মুনাফিকের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, জেনাকারীর নয়, ধর্ষণকারীর নয়, আমি বিজয় করব ঈমানদারের। কার? ঈমানদারের। সেহেতু তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে ছেড়ে দিলেন না। সেই দিন অত্যাচারের মাটিতে, সেই দিন অত্যাচারের মাটিতে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে, মক্কার মাটিতে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদের জন্য, সত্যের বিজয়ের জন্য মক্কার মাটিতে ঘোষণা করে দিল, এই আবু জেহেল, আবু জেহেলের সৈন্য কমান্ডারেরা এসো, ময়দানে এসো, কালেমার পতাকা উঁচু করতে চাই। মায়ের দুধ খেয়েছো, এসো, এসো। আজকে ঠিক আমাদের বাংলার মাটিতে, ভারতের মাটিতে তেমনই হয়ে গেছে। এসো, মায়ের দুধ খেয়েছো, এসো, ময়দানে এসো, কালেমার পতাকা উঁচু করতে চাই, সত্যের বিজয় মক্কার মাটিতে করতে চাই। আমার ভাইয়েরা, আমার আম্মা জানারা, এই ঘোষণা, এই ঘোষণা যখন মক্কার মাটিতে হয়ে গেল, আবু জেহেল, আপনারা কথা বলার চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ রইল। কিন্তু আপনারা কথা বলে, কিন্তু আওয়াজটা যেন আমার কান পর্যন্ত না আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আওয়াজ শোনার পরে আবু জেহেল হুঙ্কার দিয়ে বলল, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে কালেমার পতাকা মক্কার মাটিতে উঁচু করতে চায়? আমার ভাইয়েরা, আজ থেকে কিছুদিন আগে ভারতবর্ষের এক ভদ্রলোক হুঙ্কার দিয়ে বলেছিল যে আগামী 2020 সালের মধ্যে ভারতকে হিন্দুস্তান বলে প্রমাণিত করব। এই ষড়যন্ত্র আজকে ভারতের মাটিতে চলছে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার কথাগুলি শোনার পরে বিবেচনা করার চেষ্টা করবে। কেন আল্লাহ আমাদের বিবেক দিয়েছে বিবেচনা করার জন্য, জ্ঞান দিয়েছে বুঝার জন্য। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে দিল, যাও সেনাপতি কমান্ডাররা, যাও মুহাম্মদকে এবং মুহাম্মাদের লাই লস্করকে পিটিয়ে গুড়িয়ে দাও, শেষ করে দাও, মক্কার মাটি থেকে তাদের মিশিয়ে দাও, নিলাম করে দাও।
আমার ভাইরা, এবার মৌতার প্রান্তে ডাক হলো। কোন প্রান্তে? যেমন নবাবের জামানায় পলাশির মাঠে ডাক হয়েছিল, ঠিক এমনই ডাক হলো মৌতার প্রান্তে। এসো মৌতার প্রান্তে জমা হও। এইবার এই দিক থেকে আসতে আরম্ভ করলো আল্লাহর নবীর সৈন্যরা, নবীর সাহাবীরা এই দিক থেকে আসতে আরম্ভ করলো আবু জেহেলের কমান্ডার সৈন্যরা। ময়দানে জমা হতে 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 হতে, আপনারা কথাটা খুব লক্ষ্য করে শুনেন আমার ভাইরা, ওই যে আমার আল্লাহর ওয়াদা আমি বিজয় করব ইমানদারের, ময়দানে জমা হতে লাগলো। ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত কত জমা হলো? 1,03,000। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো হাত দেয় নাই, দুটি পা দেয় নাই, কিন্তু মাবুদ আমাকে দুটি চোখ দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। কেন ভাই? দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, তার জন্য আমি আপনারা আসতে বলতে বলছি, মানে যদি জোরে বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। মানে জোরে বলতে বললে আসতে বলবেন, আর আসতে বলতে বললে জোরে বলবেন, তার জন্য বলি আস্তে করে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিস ইতিহাসে পড়ে দেখলাম 1,00,000 আবু জেহেলের সৈন্য এবং 3,000 নবী। এইবার ভাই, ময়দানে যদি লড়াই আরম্ভ হয়, বর্তমান 2025 সালের জামানায়, আপনারাকে বলি বর্তমান খেয়ালে আপনারা বলেন তো, আপনাদের বিবেকের বিবেচনা দিয়ে বলেন, 1,00,000 আর 3,000 যদি লড়াই আরম্ভ হয়ে যায়, বিজয় কার হবে? কত? 1,00,000। এটা স্বাভাবিক। একটা 10 বছরের ছেলেকে বললে ও বলবে 1,00,000। কেন 1,00,000-এর মধ্যে 3,000 হারিয়ে যাবে না গো? 1,00,000-এর মধ্যে 3,000 হারিয়ে যাবে। কিন্তু ওই যে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা হতাশ হও না, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস করে ময়দানে নেমে পড়ো, আমি তোমাদেরই কল্যাণ করব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, রে আমার মুসলমান মা বোনেরা, আমি মনিরুদ্দিন বলি, আজকে চিন্তায় চিন্তিত হয়ে দক্ষিণ 24 পরগনার মাটিতে 2 জন আত্মহত্যা করলো। কয়েকদিনের আগের খবর, মুর্শিদাবাদের বহরমপুরের একজন আত্মহত্যা করে মারা গেল। কাগজপত্র জোগাড় করতে করতে, কাগজপত্র ঠিকঠাক জোগাড় করতে না পারার কারণে কি করব করতে করতে নিজের আত্মহত্যা করলো। আপনারা জানেন না, আল্লাহ তার রাসূল বলেছেন, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা কাবিরা গুনাহ। খবরদার আত্মহত্যা করবেন না। এটা আমি মনিরুদ্দিন আপনাদের অনুরোধ করে বলে যাই, আপনাদের ভাই হিসাবে। আমার ভাইয়েরা, এইবার লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 লড়াই চলতে চলতে এই ঘড়ি ঘন্টা ধরে অল্প কিছুক্ষণের মধ্যে আবু জেহেলের সৈন্য কমান্ডাররা ময়দান ছেড়ে পালিয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর। ময়দান ছেড়ে পালিয়ে গেল আমার নবী এবং নবীর সাহাবীরা তথা হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে হানজালা, যারা নবীর মেন কমান্ডার ছিলেন, তিনারা সেই দিন মক্কার মাটিতে মওতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করে বিশ্ববাসীর কাছে ইসলামকে পৌঁছে দিল। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা কথা বিশ্বাস রাখবেন, ইসলামের শত্রু যত বাড়বে, ইসলাম বিশ্বের মাটিতে ততই প্রতিষ্ঠিত হবে। আমি মনিরুদ্দিন এসেছি, চলে যাব না থেকে যাব? একটু কথা বলবেন ভাই, ভালো লাগবে। আমি মনিরুদ্দিন এসেছি, চলে যাব।
আমার আগে যে বক্তা এসেছিলেন চলে গেছেন। আমার ভাইয়েরা, একজন আসবে একজন চলে যাবে, এমনি করে করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা বর্তমান 2025 সাল পর্যন্ত ইসলামের শত্রু একটার পর একটা আসতে আছে, একটার পর একটা যেতে আছে। ইসলাম বিশ্বের মাটিতে এখনো প্রতিষ্ঠিত আছে, থাকবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, कोई कहता है, আপনারা ইন্ডিয়ান ভাষা বুঝেন তো, এক একটা যদি বলে দিই আমরা বুঝতে পারবো। কেন? বেশিরভাগ পশ্চিমবঙ্গের যুবকেরা বেশিরভাগ আমরা অন্য রাজ্যে বসবাস করি। कोई कहता है इस्लाम कायम हुआ है तलवार की जोर से, कोई कहता है इस्लाम कायम हुआ है तलवार की जोर से, और हम कहता है नहीं, तलवार की जोर से, तलवारेर जोरे इस्लाम प्रतिष्ठित হয় নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মারামারি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি জানি যে মুর্শিদাবাদের মানুষ আমার দোয়া নেওয়ার জন্য, আমার হাতে দান করার জন্য পাগল। আমি জানি, সেহেতু আমাকে দুটো কথা বলার সুযোগ দিন। আমি আপনাদের কাছে চাইব, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইব। আমি বুখারী শরীফের সহিহ হাদিস একটি পাঠ করে রেখেছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। তো যাইবা হোক, না বলে না চেয়ে আমাদের প্রধান সাহেব 5000 টাকা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো প্রধান সাহেবের নাম কি গো? প্রধান সাহেবের নাম কি? কোন প্রধান দিলে গো? ইনজামামুল। ইনজামুল প্রধান সাহেব, উনি চড়তে চড়তে গরম গরম, বলি আলহামদুলিল্লাহ। না চেয়ে না বলে তিনি 5000 টাকা নগদে দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। এই চারটা কে দিল? আমার নিজের আছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, আমি শুধু দুটো কথা আপনাদের বলার পরেই আমি বুখারীর হাদিসটাতে চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা জানারা, আমার সোনার চাঁদ বন্ধুরা, একটু কান খুলে শোনালেন। আমার ভাইরা, আমার আব্বা জানারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর সুন্দর করে মানুষকে দিনের দিকে ডাক দাও। সুন্দর করে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে মানুষকে ডাক দাও। যদি না শোনে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। বিচারের মালিক আমি আল্লাহ। তুমি আমাকে জোর করে কালেমা পড়াবে, এটা তোমাকে কে বলেছে? আজকে ভারতবর্ষের মাটিতে জোর করে বলিয়ে নেওয়া হচ্ছে, জোর করে। 2014 সালে যখন ভারতের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের
প্রধান কেন্দ্র সরকার হলেন। তারপরে পরে ঝাড়খণ্ডের পাকুড় বাড়ি তাবরেজ আলীকে জয় শ্রীরাম বলতে বলা হলো। জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। इस्लाम ऐसा नहीं है और ऐसा नहीं हो सकता। उदऊ इला सबील रब्बिका बिल हिकमत ওয়াল মাউইজাতিল হাসানা। মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে সুন্দর সুন্দর করে মানুষকে দিনের দিকে ডাক দাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যদিও না শোনে, তোমার কর্তব্য তাকে সঠিক কথা পৌঁছে দেওয়া। ছেড়ে দাও, বিচারের মালিক আমি আল্লাহ। আপনাকে জোর করে কালেমা পড়াতে হবে এই কথা কেউ প্রমাণ দিতে পারবে না, পারবে না। जबरदस्ती नहीं है भाई अमर, इस्लाम जबरदस्ती नहीं है। इस्लाम कायम हुआ है मोहब्बत से, इस्लाम कायम हुआ है प्यार से। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর চরিত্রের উপরে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দিনের কাজে। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দিনের কাজে। কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে করল হুলান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। কর্ম তাহার সেটাই ছিল বলে যা কুরআন। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার নবীর চরিত্র জানেন। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইরা, আওয়াজ উঠে গেল, আওয়াজ উঠে গেল কি? এই শোনো, একজন ব্যক্তি আমাদের রাজ্যে আসছে, একজন ব্যক্তি আমাদের রাজ্যে আসছে। লোকটার নাম হলো মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি হবে না, তো ওই মুহাম্মদ, আমি যখনই মুহাম্মদ বলবো আপনারা অবশ্যই এই দুরূদটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে বললে আপনারা বলবেন এটা কে বলেছে। আমার এই মাহফিলে অনেকে আলেমে দ্বীন আছে। আমি যতটুকু জানি মুহাম্মদ নামটি শুনলেই আপনাকে তার নামে দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলছে মক্কা থেকে একজন ব্যক্তি আসছেন, নাম তার মুহাম্মদ। তিনি সেই আমাদের ধর্মের কথা বাদ দিয়ে তার ধর্মের কথা বলবে। সেহেতু আমরা রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে যাব। মুহাম্মদ না আমাদেরকে পাবে, না দিনের কথা বলতে পাবে। এই বলে সব গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী, দয়ার নবী ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে এক বুড়ি মা আর চলতে পারে না। আমার বুড়ি মা চুপচাপ বসে গেছেন, পোটলা পাটলি নিয়ে, ব্যাগ ঝোলা নিয়ে এক গাছের তলায়। পালাতে পালাতে বুড়ো মানুষ যখন ভিড়ি ভাড়াম লেগে যায় তখন কে কারগো? আমি মক্কার মাটিতে হজ করতে গিয়ে দেখেছি কতজন পায়ের তলায় পিছন ধরে গেল। কেন? আমি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহ আমাকে দুইবার আল মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আমাকে আল্লাহ দুইবার নিয়ে গেছেন। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, সেই মিনার মাঠে ভূতকে পাথর মারার সময়, কাবা তওয়াফ করার সময় এত ভিড়, একজন মানুষ যদি পড়ে যায় ওর উপর দিয়ে মানুষ পিটিয়ে চলে যাবে, আহা বলার কেউ নাই। ভিড়ের মধ্যে কেউ কাউকে উঠাতে পারে না। তো ওই বুড়ি মা পালাতে আরম্ভ করেছে। গ্রামের সবাই গ্রাম ছেড়ে পালাচ্ছে, ওই বুড়ি মাও পালাচ্ছে। পালাতে পালাতে
খাস থেকে চার পালাতে পারে না, এক গাছের তলায় পটলা পাটলি নিয়ে চুপচাপ বসে গেল। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? একটু হাত দিয়ে ইশারা করবেন। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই বুড়ি মার কাছে যে দাঁড়িয়ে গেলেন, বলে মা তুমি কোথায় যাবা মা? ওই বুড়ি মা বলেন, ওরে যুবক তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তাড়াতাড়ি পালাও। বলে কেন? বলে কি হয়েছে? বলে ওই মক্কা থেকে এক যুবক আসছে, নাম তার মুহাম্মদ। ওই মুহাম্মদ আমাদের ধর্মের কথা বাদ দিয়ে তার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমাদের এলাকায় আসছে, ওই জন্য আমি পালাইতে আছি, খাসতে গেছি, আমি এখানে বসে বিশ্রাম নিচ্ছি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলছে মা গো তোমার ফটলা পাটলি থেকে একটু বহন করে দিতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাগ হয়ে যাবে, জোরে বলুন। যে লোকটার ভয়ে পালাচ্ছে সেই লোকটাই তিনি বলছেন যে তোমার পটলা পাটলি ব্যাগ ঝোলাটিকে একটু বহন করে দিতে পারি? ওই বুড়িমা বড় বড় চোখ করে তাকিয়ে বলছে, খোকা তোর নাম কি? তোর বাড়ি কোথায় রে? এই খোকা তোর বাড়ি কোথায়? বলছে বুড়িমা তুমি যে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছ, আমি সেই নবী মুহাম্মদ। বুড়িমা তাকিয়ে তাকিয়ে আর বরদাস্ত করতে না পেরে বলে যুবক রে আমি আর সহ্য করতে পারলাম না, তুমি আমাকে এখনই কালেমা পড়িয়ে দাও। বুড়িমা আমার নবীর হাতে বায়াত করে বলে দিলেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আর একটা কথা আপনাদের বলবো। কেন আমি দুটি আয়াত পাঠ করেছি, আর একটা আয়াত পাঠ করেছি সূরা আল বাকারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি এই আয়াতটার ব্যাখ্যা, তার তাফসীর করব। তার আগে আপনার আগে একটা কথা বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের ভারতবর্ষের মাটিতে একটা মসজিদ ভেঙেছে তো কি হয়েছে? আমরা ভারতের মাটিতে এই মুসলমানেরা যদি বেঁচে থাকি আমরা লক্ষ মসজিদ তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, আমার মতো মনিরউদ্দিন যার দুটো হাত নেই পা নেই, নিজস্ব জালসা করা টাকা দিয়ে 4খানা মসজিদ আমি বাংলার মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুরের মাটিতে বানিয়ে দিয়েছি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন তোমরা হিংসা করো না, হিংসা করা মহাপাপ, হিংসা করা মহাপাপ। কিন্তু আল্লাহর রাসূল দয়ার নবী বলেছেন দুইটা ব্যাপারে হিংসা করা যায়। কটা ব্যাপারে? একটু আঙ্গুল দিয়ে দেখান ভাই, আল্লাহ খুশি হবে। কয়টা ব্যাপারে হিংসা করা যায়? দুইটা ব্যাপারে। মনিরউদ্দিনের মতে একজন অসুস্থ, অক্ষম, অচল, প্যারালাইসিস মানুষ, সেই লোকটা যদি দুটো মসজিদ তৈরি করতে পারে, নিজস্ব ঘাম ঝরানো টাকা দিয়ে 4টা মসজিদ তৈরি করতে পারে, আমি আব্দুল করিম আমার সুস্থ সবল হাত থাকতে, আমি ইউনিভার্সিটিতে চাকরি করি, আমার বড় বিজনেস আছে, আমি কি মনিরউদ্দিনের ভাইয়ের সঙ্গে হিংসা করে 10,000 টাকা দিতে পারি না? এই বলে আপনারা কম্পিটিশন করে প্রতিযোগিতা করে যেই দিন মক্কার মাটিতে
মদিনার মাটিতে প্রতিযোগিতা করে নবীর হাতে, নবীর দরবারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাদের ঘর নির্মাণ করে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, তবে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত হয়, আল্লাহর ঘর বানানো হয় মুর্শিদাবাদের মাটিতে। আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য, ইসলামকে কায়েম রাখার জন্য, আপনাদের এই মসজিদের জন্য আমার প্রধান সাহেব ভাইজান 5,000 টাকা দিয়েছেন। আমার ভাইয়ের সঙ্গে জড়িতার হয়ে আর একজন 5,000 টাকা দিতে পারবেন না। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, আমি এই অসুস্থ হালাতে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ, আমি যদিও অসুস্থ মানুষ হই, তবুও তোমার বান্দারা আমার কথার সম্মান রেখে, আমার কথার ইজ্জত রেখে, তোমার ঘরের জন্য তোমার বান্দারা 5,000 টাকা করে দিয়েছে। এই বলে আল্লাহর দরবারে বলতে পাবো, আমাকে বলার সুযোগটা করে দেন। আমার ভাইয়েরা, গত 25 তারিখে আমাদের হরিশ্চন্দ্রপুরের একটা গ্রামে আমি মসজিদের জন্য মানুষের কাছে হাত বাড়ালাম, কম্পিটিশন করে। একজন দিচ্ছে 5,000, ও বলে আমি 10,000, ও বলেছে 10,000, এ বলছে আমি 15,000, এ বলে 15, তো বলে 20, এ বলে 20, বলছে 25। এই কম্পিটিশন করতে করতে, দুইজন মিলে কম্পিটিশন করতে করতে লাস্টে 50-এ যে থামলো। একজনে হলো 50, একজন হলো 55। আমার ভাইরা, অক্টোবর মাসের 24 তারিখে বিহার রাজ্যের কাটিহার জেলায় একটা জামে মসজিদের উন্নতি কল্পে জালসায় গেলাম। সেখানে কম্পিটিশন করে একজন লোক পিছন থেকে দৌড়াতে দৌড়াতে এসে বলছে, মাওলানা, আপনি যদি একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে একাই পরিচালনা করতে পারেন, আমি কাটিহার জেলার একজন বিজনেসম্যান, আমি এই মসজিদের জন্য, এই মসজিদে প্লাস্টার করতে যত বালি সিমেন্ট লাগবে আমি সম্পূর্ণ দেব। মসজিদের সেক্রেটারি বললেন, মাওলানা, প্রায় 3.5 লক্ষ টাকার মতো বালি সিমেন্ট লাগবে আমাদের মসজিদটা প্লাস্টার করতেছে। আমার ভাইয়েরা, এই কম্পিটিশন দানটা আল্লাহ খুব পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে তার ফেরেশতাদের বলেন, দেখ দেখ, এই মানব জাতিকে বানাতে নিষেধ করেছিলি, দেখ তারা আমার ঘর নির্মাণ করার জন্য, আমার ঘর প্রতিষ্ঠা করার জন্য তারা কিভাবে নিজের ধন মাল রক্ত মাংস সমস্ত কিছু আমার পথে দিয়ে আমার ঘর নির্মাণ করছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, বুখারী শরীফের সেই হাদিস, যিনারা আলেমে দ্বীন আছেন, আমি একটা কথা যদি উল্টো পাল্টো বলি, আমার কথা বলা বন্ধ করে দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়, আমি অসুস্থ, আর পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা। আমি তাদের নিয়ে আপনাদের জন্য দোয়া করব। একজন ব্যক্তি 5,000 টাকা আমার এই প্রধান ভাইয়ের সঙ্গী সাথী হয়ে, আমার প্রধান ভাই 5,000 টাকা দিয়েছেন, আপনারা একজন 5,000 টাকা দিবেন। আমার ভাইয়েরা, কয়েকদিন আগে
আপনাদের এই মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ গোকর্ণ মাদ্রাসার গোকর্ণ এসেছিলাম। ওই গোকর্ণ একটা জালসাতে আমার কাটা কাটা ভাষায় বক্তব্য শুনে অনেকে অঝর নয়নে চোখে জল ফেলছে আর কাঁদছে। আল্লাহ কি করতে পারে না গো, লোকটা ছিল কি আর হইল কি গো, আল্লাহ কি করলে গো। যার ওয়াজ শুনে মানুষ সব কেঁদেছিল, যার ওয়াজ শুনে মানুষ পাগল হয়ে গেছিল, ওই লোকটা তো ওটাই। আমি কথাটা শুনতে পেয়ে বললাম আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন অত ঈশ্ব মন্তাসা অত শিল্য মন্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি নিতেও পারি। আল্লাহ আমাকে দিয়েছিল, সারা বাংলার মানুষ সাক্ষী আছে। আল্লাহ নিয়ে দিয়েছে, এটাও বাংলার মানুষ জেনে গেছে। তারপরেও আপনারা আমাকে মহব্বতের ভালোবাসা দিয়ে আপনি আসেন গো ভাই, যা পারবেন তাই বলবেন, আপনি আসেন। আপনাকে আমাদের এলাকার মানুষ চায়, আপনাকে আসতে হবে, আপনি আসেন। এই যে একটা মহব্বত, আপনারা আমাকে ছাড়তে পারছেন না, আমি আপনার আগে ছাড়তে পারছি না। আমি আগে যে প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে গেছি 2022 সাল থেকে পিছনে, আপনারা ওই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কোকিলের মতো কণ্ঠ, বাঘের মতো হুঙ্কারের আওয়াজ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছেন। ভাইজান কিচ্ছু করার নাই, আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিয়েছেন, দুঃখ করার কিছুই নাই। আমার বক্তব্য শুনে আপনারা যতটা কষ্ট পাচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, আমি বক্তব্য আগের মতো করে না শোনাইতে পারার কারণে আপনাদের চাইতে আমার অন্তরটা বেশি কাঁদছে। আমি আপনারাকে এই মুর্শিদাবাদের কাঁধি, খাগড়াঘাট, বেলডাঙ্গা, রেজিনগর 14 জালসাতে এসেছি, যা বলেছি আপনারা তাই শুনেছেন। 50,000 টাকা হাত পেতে চেয়েছি, আপনারা দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে যদি না দেন, আমার মনে দুঃখ হবে, আমার মনে কষ্ট হবে। আমি আজকে অচল হয়ে গেছি, তার জন্য আমার কোনো মান্যতা নেই। আমি আজকে অচল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, তার জন্য আমার কোনো সম্মান নাই। এই বলে আমার একটা টেনশন হবে, আমার একটা দুঃখ হবে। তাই আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই মসজিদের জন্য, এটা কোন গ্রাম? আচ্ছা, শাহজাদপুর লোকপুর। এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছি, আপনারা আমার এই হাতটাকে অসম্মান করে ফিরিয়ে দিবেন না। আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য, নির্মাণ করার জন্য, তামিরে মসজিদের জন্য আপনারা একজন 5,000 টাকা দেন। একজন দিয়েছেন না চেয়ে, না বলেই 5,000 টাকা দিয়েছেন, আর একজন দেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার। লোকপুর মোড়ের সাহাবুল শেখ 10,000 টাকা, বলি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়নি, কিন্তু আল্লাহ তো বলার ক্ষমতা দিয়েছে, নাকি গো বলে? আল্লাহ আমাকে বলার ক্ষমতা দিয়েছিলেন, দিয়ে নিয়েছে। আপনার ক্ষমতাটা এখনো আছে, তাই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সাহাবুল ভাই 10,000 টাকা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা লোকপুর মোড় থেকে সাহাবুল ভাই ছিল, 10,000 টাকা ফেরে মসজিদেতে দিল। মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান,
উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমার ভাইরা, আপনাদের এই লোকপুর মোড়ের এই জালসার জন্য আমার যে ভাই আমাকে দাওয়াত করেছিলেন, আমার তৌসিফ ভাই, উনি যখন আমাকে বললেন মাওলানা আমি মুর্শিদাবাদের খাগড়া ঘাট লোকপুর শাহজাদপুর থেকে বলছি, আপনি আমাকে একটা ডেট দেন এই নভেম্বর মাসে শেষ দিকে। আমি বললাম ভাই আমি তো ব্রেন স্ট্রোক রোগী, আগের মতো বলতে পারি না, বলার ক্ষমতা হারিয়ে গেছে। বলছে ভাই আপনার প্রতিনিয়ত আমরা ভিডিও দেখি, আপনার এ টু জেড খবর আমার কাছে আছে, তারপরেও আমাদের এলাকার লোক আপনাকে চাইছে। আমার ভাইরা, আমার যখন দাড়ি মুছ গেজায়নি, যখন আমার বয়সটা 20 থেকে 22 বছর ছিল, তখন আপনাদের এই গ্রামে শাহজাদপুর গ্রামে আমি বহুত দিন আগে আমার এক খালা লাগলো, মানে রিশতেদার নয়, মানে লাগানো খালা, মানে এটাকে বলে আপনার ওই কি বলে বাংলাদেশেরা বলে দুঃসম্পর্কের খালা, মানে মানে বয়সটা খালার মতো বয়সের, তার জন্য খালা। ওই খালার বাড়িতে আমি এসেছিলাম, তখন আমি, এখন তো আল্লাহ দিয়েছে স্বাস্থ্য সিহালটা আছে, তখন এতটুকু ছিলাম, দাড়ি মুছ কিচ্ছু ছিল না, তখন আমি লেখাপড়া করতাম। তখন আপনাদের এই শাহজাদপুর গ্রামে আমি এসেছিলাম, 2 দিন ছিলাম, তারপরে আবার আমাকে বাড়িতে রেখে এসেছিল, বাড়ি থেকে নিয়ে এসেছিল, আবার বাড়িতে রেখে এসেছিল। তখন থেকে আমি আপনাদের এই শাহজাদপুর গ্রামটাকে আমি চিনে আছি, এবং আমি তখন থেকে এই শাহজাদপুরের মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি। আমার খালু জান যেটা ছিলেন, তিনার নাম ছিল জাকির হোসেন। যাই বা হোক আমার ভাইরা, বহুত দিন পূর্বের কথা আমি আর না বলে আপনাদের মহব্বতের ভালোবাসায় পড়ে শেষ মুহূর্তে বিদায় কালে এই হাতটা দিয়ে আপনাদের দোয়া দিব। আপনারা একটা করে 1000 টাকা 5 জন দিবেন। ইসলামের স্তম্ভ 5টি, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আযান, 5 কালেমা। আমার হাতটা যদিও আল্লাহ এই মতো করে, তবু আল্লাহ 5খানা আঙ্গুল দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাই আপনাদের মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য শেষ বিদায় কালে একটা করে 1000 টাকা, মাত্র 5 জন, মাত্র 5 জন আছেন। কোন আমার আব্বা আছেন, কোন আমার আম্মা আছেন, কোন আমার বোন, লোকপুরের শাহগীর শেখ 10,000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আপনাদের মুর্শিদাবাদের লোক কত খাতারনাক। আমি 5,000 টাকার একটা জোড়া চাইলাম, পাইলাম না। কিন্তু দেখেন, মানে চেয়ে পাওয়া যায় না, কিন্তু না চেয়ে পাওয়া যাচ্ছে। দেখেন, নিজে থেকে একজন 10,000 টাকা দিলেন, তারপরে আবার একজন 10,000 জোড়া লাগিয়ে দিলেন। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াখালাকালাকুম আসওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া। আজকে 5,000 করে আমি জোড়া চাইলাম, পাইলাম না। কিন্তু একজন আল্লাহর বান্দা 10,000, আর একজন আল্লাহর বান্দা 10,000, 2 জন মিলে 20,000 টাকা দিয়ে দিলে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার 2 বান্দা এখানে ছিল, এমন লোকের হাতে দাম দিয়া দিল। পরিমাণে দেখো বান্দা তোমার
10,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আমি মুহতাজ মুসাফির অসহায় বান্দা তোমার দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান। নাজির হোসেন কত আছে ভাইয়া? মানে আমার আগে দুটো হাত ঠিক ছিল তো আমাকে জিজ্ঞাসা করতে হতো না, আমি নিজেই বলে দিতে পারতাম। কিন্তু আমার এক সাইড আল্লাহ নিয়ে নিয়েছে, আল্লাহ দিয়েছিলেন এই অবস্থা, কিন্তু এই অবস্থার মধ্যেও আল্লাহ আমার বাম সাইডটা নিয়ে নিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ দিতেও পারেন নিতেও পারেন। আল্লাহ তিনটা জিনিস আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন, একটা হাত, একটা পা এবং গলার কণ্ঠ। এই তিনটা জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন 3 বছর থেকে। এখন আমি যেখানে যাই আমার স্ত্রীকে সাথে করে নিয়ে যাই। কেন? আমি আগে ছিলাম সচল, আমি 3 বছর থেকে হয়ে গেছি অচল। যদিও আমার হাত পা দুটো এমন ছিল, তবুও আমি মনিরুদ্দিন এই পৃথিবীতে নিজের জন্য যা কর্ম আমি সবই করতে পারতাম, কিন্তু আল্লাহ এমন অচল করে দিয়েছে যে আজকে আমার স্ত্রীটাকে সাথে করে আমাকে সারা বাংলা যেখানে যাই আমাকে সাথে করে নিয়ে যেতে হয়। তাই আমার এই নাজির ভাইয়ের সাথে আমার স্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, যে আমার স্ত্রী যদি আজকে আপনাদের এই জালসাতে না নিয়ে আসতেন আমি আসতে পারতাম না। আমার ভাইয়েরা, আমাকে 3 বছর থেকে আমার স্ত্রী আমাকে লালন পালন করছে, কিন্তু আমার জন্ম থেকে নিয়ে 14 বছর বয়স পর্যন্ত আমার মা আমাকে লালন পালন করেছিল। আমার পেশাব পায়খানা জামা কাপড় সেবা যত্ন 3 বছর থেকে এখন আমার স্ত্রী করছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, একবার বলি আমিন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নাজির হোসেন ভাই 1,500 টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা আমি 1,000 করে 5 জন বলেছি, তবে একজন আল্লাহর বান্দা 1,500 টাকা দিলেন। এ নাজির হোসেন দেখো বান্দা তোমারও ছিল, পরিমাণে 1,500 টাকা দানে দিল। মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। কি উদ্দেশ্যে দিয়েছে বান্দা তোমার জানি না কই আমি, কবুল করো খোদা অন্তর জামি। যে আশা যে ভরসাতে দিয়ে গেল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। তো ভাই 1,000 করে মাত্র 5 জন, তার মধ্যে একটা পেয়ে গেছি আর 4 জন। আমার তাওসিফ ভাইয়ের মতো নওজোয়ান ভাইয়েরা যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওসিফ ভাইয়ের বাড়িতে আমাকে আল্লাহ আশ্রয় দিয়েছেন। আমার ওনার বাড়িতে থাকা খাওয়া দাওয়া উঠা বসা, ওনার বাড়িতে আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি ওনার বাড়িতে আছি আলহামদুলিল্লাহ। তো ভাই একটা করে 1,000 টাকা নেই কোন আমার মা, নেই কোন আমার বোন, ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, এ পুরুষের কাছে নারী অমূল্য রতন। যেই নারী পঞ্জিগানা নমাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল।
তার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আমার ভাইরা